দেখুন, এটা বলতেই হবে যে একই দিনে কালীঘাট তৃণমূল জোড়া ধাক্কার মুখে পড়ল। একদিকে এটা স্পষ্ট হয়ে গেল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রাই আসল তৃণমূল, সেই মর্যাদা তাদের দিলেন বিধানসভার মাননীয় স্পিকার রথীন্দ্র বসু। আর আমার সম্পূর্ণ অন্য ক্ষেত্রে একটা কৌতূহল আছে, পরে বিস্তারিত আলোচনা করব কোনো দিন, যে এই যে নভেম্বর মাসে কলকাতা পুরসভার ভোট হতে চলেছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্যত গতকাল সেটা ঘোষণা করে দিলেন যে 7ই ডিসেম্বরের মধ্যে ভোট তৈরি হবে। সেই পুরো ভোটে কি কালীঘাট তৃণমূল আর ঋতব্রতর নেতৃত্বে বিদ্রোহী তৃণমূল তাহলে আলাদা প্রার্থী দেবে? কিন্তু সে তো অন্য প্রসঙ্গ, অন্যদিন আলোচনা হবে। আপাতত প্রসঙ্গে ফিরি। একদিকে বিধানসভা স্পিকার প্রথম ল্যাপে বিদ্রোহী তৃণমূলকেই মান্যতা দিলেন। কালীঘাট তৃণমূলের কাছে আজকে সর্বদলীয় বৈঠকের আমন্ত্রণই পৌঁছয়নি বলে তাদের অভিযোগ। আর অন্যদিকে আজই আপনারা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ভেতর থেকেই তৃণমূলের এই ভরাডুবির জন্য অভিষেককে অন ক্যামেরা দায়ী করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। ভাইপো অভিষেককে কাকা বাবুন সরাসরি কাঠগড়ায় তুলে বলছেন যে অভিষেকের জন্য তৃণমূলের এই অবস্থা। একদিকে দল ভেঙে খান খান, অন্যদিকে অভিষেকের ওপর তদন্তের ফাঁস ক্রমশ শক্ত হচ্ছে, আর আজ বাবুনের বিদ্রোহ। কত সংকট আর বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়? বিশ্বনাথ দা কি বলে? ঘরও গেল, বাইর বাহারও গেল, ওনার দলও গেল, ওনার পরিবারও গেল। দেখুন, আজকে যখন পরিষদীয় দল ভাগ হয়ে বিভাজিত হয়ে পুরো অংশটাই কার্যত একটা আলাদাভাবে স্পিকারের সাথে বসলেন বিজনেস সেশনে, মানে বিজনেস কমিটির মিটিংয়ে, ঠিক উল্টো দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে কলকাতা কর্পোরেশনের গতকালের যে মিটিং শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, সেখানে সজলদেরকে ঠেলে ববি হাকিম থেকে শুরু করে কাজরি বন্দ্যোপাধ্যায়রা সামনে চলে আসলেন, সজলরা পিছিয়ে গেল। এবং আজকে এই বাবুন বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাচ্ছেন, কেন যাচ্ছেন তো বোঝা যায়, কারণ 2021-এর ঘটনা। আমি হয়তো কিছুটা সাক্ষীও। বাবুন সেই সময়ই বিজেপিতে চলে যাওয়ার কথা ছিল, প্রার্থী হতে চেয়েছিলেন সম্ভবত হাওড়ায়। একদম ভোটার কার্ড উনিই তো বোধহয় ভোটার কার্ড চেঞ্জ করেছিলেন, এবং সেই তারপরে সময় পেলেন প্রসূনবাবু। সেই সময় শেষ মুহূর্তে কি জাদু বলে, হয়তো প্রশাসনিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আটকে রেখেছিলেন, কিন্তু কোলাঘাট পর্যন্ত প্রায় চলে যাওয়ার মতন অবস্থা তার তৈরি হয়েছিল। আজকে সেই বৃত্তটা পূরণ উনি করতে যাচ্ছেন দিল্লিতে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে নিঃস্ব যে দলের সবাই চলে যাচ্ছে, দিল্লিতে তার সংসদীয় দল ভেঙে আলাদা দলের সাথে মার্চ করেছে,